পেয়েছিস বুড়াকে? চল বাসায় নিয়ে চল বুড়াটাকে, তারপর দেখছি। পাবো না মানে? ওকে আমি দরিয়ে দরিয়ে ধরেছি। একবার বাসায় এখন চল, দিয়ে তখন দেখছি বুড়াটারে। এই তোরা দাঁড়া, বাবার হয়েছে কি? তোর বাবার সাথে এরকম করছিস কেন? কারণটা কি? এই তোকে বলেছি না আমাদের বাপ ছেলের ভিতরে কোনো কথা বলতে আসবি না। বাবা পড়ে গেছিল, তার জন্য বাবাকে এরকম দেখাচ্ছে। না বাবা রানা, আমি পড়ে যাইনি বাবা। ওরা বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করিয়ে নেয় বাবা। 19-20 হতে গেলে আমার প্রতি অন্যায় অত্যাচার করে বাবা। শুন বাবা রানা, তোকে বাড়ি থেকে বের করার মূল কারণই হচ্ছে ওরা বাবা। ওদের সব পরিকল্পনা বাবা, ওরা পরিকল্পনা করে তোকে বাড়ি থেকে বের করিয়েছে বাবা। তুই তোকে বাড়ি থেকে বের করিনি বাবা, তুই আমাকে কোনোদিন ভুল বুঝিস না বাবা। এই বুড়া, তুই কি বলছিস এগুলো? আরে তোকে আমি বলেছি না বাবার মাথায় সমস্যা আছে, ওকে ওষুধ খাওয়াতে হবে, এখনই নিয়ে যেতে হবে। এই সিয়াম, চল বাড়ি। এই বুড়া, বেশি বাড়াবাড়ি করিস না, ঠিক মতন বাসায় চল, নাহলে তোর খবর আছে আজ। এই মাসুম, বাবার কলার থেকে হাত ছাড়, ছাড় কলার। দেখ রানা, আমার আর বাবার ভিতরে কোনো কথা বলতে আসবি না। আর বাবা চলো বাসায় গিয়ে আমরা কথা বলি। দেখ রানা, ভাইয়া যেটা বলেছে একদম ঠিক বলেছে। আর বাবা আর আমাদের মাঝে তুই আর কথা বলতে আসিস না। আর বাবা বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখা যাবে কি হবে। চুপ! বাপ ছেলের মাঝে কথা বলবো না মানে? কি বলছিস তোরা? সে আমাকে জন্ম দিতে না পারে, আমি তার সৎ সন্তান হতে পারি। আমি কখনো সৎ বাবা মনে করিনি, আমি তোদের কখনো সৎ ভাই মনে করিনি। তোরা আমাকে সৎ ভাই মনে করতে পারিস। তোরা কি ভাবছিস বাবার সাথে তোরা এত খারাপ ব্যবহার করার পরও আমি তোদের সাথে বাবাকে যেতে দেবো? কখনো না। আর মনে রাখ, বাবা এখন থেকে তোদের সাথে আর থাকবে না, বাবা এখন থেকে আমার সাথে থাকবে। আর তোরা যদি এরপরে কিছু বাড়াবাড়ি করিস না, কি যে হাল করব, পুলিশ কেস করব তোদের নামে। তুই যে বাবার উপরে মারধর করেছিস, আর তুই যে বাবাকে নির্যাতন করেছিস, আর জমি জালিয়াতি করার চেষ্টা করছিস, পুলিশ কেস করবো তোদের উপরে। দেখি তোরা কত সহ্য করতে পারিস। বাবার ওপরে মনে হয়েছে দরদ একবারে উতলা উতলা পড়ছে। দেখবো বুড়াকে কতদিন রাখতে পারিস নিয়ে যে। হ্যাঁ রাখবেই তো, বাবা মায়ের সেবা করার তৌফিক আল্লাহ তাআলা সবকে দেয় না। হ্যাঁ তোমরা তো দুর্ভাগা, কারণ জানো বাবা মা তোমাদের সাথে থাকা সত্ত্বেও তোমরা বাবা মায়ের সেবা করতে পারোনি। অথচ রানা সে বাবার জন্য প্রতিদিন কষ্ট পায়, আর তোমরা সে বাবাকে মেরেছো। শুন রানা, তোর বাবাকে নিয়ে বাসায় যা, বাসায় গিয়ে ডাক্তার দেখা। আর মনে রাখবি, আল্লাহ যখন আমাকে এই সুযোগটা দিয়েছে, তখন বাবা এখন থেকে আমার সাথে থাকবে, আমার বাসায় থাকবে। আজকের পর থেকে বাবার সাথে তোদের সকল সম্পর্ক শেষ। বাবাকে নিজের বাবা বলে কখনো আর পরিচয় দিতে আসবি না, ভাবিস না।